পদ্মার বুক চিরে দাঁড়িয়ে আছে এক কঠিন বাস্তবতা, অপেক্ষা, অনিশ্চয়তা আর ঝুঁকি। পাটুরিয়া দৌলতদিয়া ঘাট, যেখানে সময় থেমে থাকে ঘন্টার পর ঘন্টা। পদ্মা নদী আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রমত্তা নদী পার হতে গিয়ে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে প্রতিদিন হাজার হাজার মানুষ যে দুর্ভোগ পোহায় তা কারোরই অজানা নয়। ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষা, নদীর প্রবল স্রোত আর দুর্ঘটনার ঝুঁকি। এই পথটি দীর্ঘদিন ধরে এক অনিশ্চয়তার নাম হয়ে আছে। সাম্প্রতিক সময়ের এক মর্মান্তিক ঘটনার মধ্যেই এসেছে একটা বড় ঘোষণা। 2026 সালের মার্চ মাসে বর্তমান সরকারের পক্ষ থেকে জানানো হয়, নির্মিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পদ্মা সেতু। তবে এবারের আলোচনা শুধু একটি সাধারণ সেতু নিয়েই নয়, আলোচনা হচ্ছে এই বৈপ্লবিক ওয়াই আকৃতির একটা নকশা নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বিতীয় পদ্মা সেতু কেমন হতে পারে এবং কোথায় হবে? ওয়াই আকৃতির সেতুর আসল রহস্যটা কি? কোন কোন জেলাকে সরাসরি যুক্ত করবে এই মেগা প্রজেক্ট? প্রিয় দর্শক, চলুন খুঁজে দেখা যাক বাংলাদেশের সম্ভাব্য দ্বিতীয় পদ্মা সেতুর পুরো গল্পের আত্মপান্ত। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। বাংলাদেশের ইতিহাসে অবকাঠামোগত উন্নয়নের সবচাইতে বড় অধ্যায়গুলোর একটি হলো পদ্মা সেতু। 2022 সালে উদ্বোধনের পর মাওয়া জাজিরা পয়েন্টে নির্মিত এই সেতু শুধু একটি ব্রিজই নয়, এটি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য এক নতুন যুগের সূচনা। ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, এই বিশাল অঞ্চল সরাসরি যুক্ত হয়েছে রাজধানী ঢাকার সাথে। শুধু সড়কই নয়, এখন এই সেতুর উপর দিয়ে ছুটে চলছে ট্রেনও। বিশ্লেষকদের মতে পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি পেয়েছে নতুন গতি, আর সেই সফলতাই এখন অনুপ্রেরণা দিচ্ছে আরও একটি বড় স্বপ্নকে ঘিরে, দ্বিতীয় পদ্মা সেতু। প্রথম পদ্মা সেতু নির্মাণের পরও দেশের পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ এখনও নির্ভরশীল পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটের উপর। পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোর মানুষের জন্য ঢাকায় আসা মানেই একটা অনিশ্চিত যাত্রা। ফেরির জন্য অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা যানজট, নদীর তীব্র স্রোত আর দুর্ঘটনার ঝুঁকি তো থাকেই, বিশেষ করে ঈদ কিংবা ছুটির সময়। এই রুট যেন পরিণত হয় এক দুঃস্বপ্নে। এই বাস্তবতা থেকে বহু বছর ধরে আলোচনা পাটুরিয়া দৌলতদিয়া এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণ করা। দ্বিতীয় পদ্মা সেতুর ধারণা কিন্তু নতুন কিছু নয়। 2005 সালে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা একটি সমীক্ষাও চালায় এখানে। সেখানে 4টি সম্ভাব্য স্থানও চিহ্নিত করা হয়েছিল: পাটুরিয়া গোয়ালন্দ, দোহার চর ভদ্রাসন, মাওয়া জাজিরা, চাঁদপুর, ভেদরগঞ্জ। এই স্থানগুলোর পরীক্ষা নিরীক্ষার পর সবচাইতে উপযুক্ত হিসেবে বিবেচিত হয় মাওয়া জাজিরা ও পাটুরিয়া গোয়ালন্দ। প্রথম সেতুটি এরই মধ্যে হয়েছে মাওয়া জাজিরায়, আর এখন আলোচনায় আছে দ্বিতীয় সম্ভাব্য স্থানটি। প্রিয় দর্শক, নতুন সরকারের পরিকল্পনা নিয়ে আমরা একটু জানতে চাই। 2026 সালের মার্চে সেতু বিভাগ জানিয়েছে, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে। লক্ষ্য 2032 সালের মধ্যে নির্মাণ সম্পন্ন করা। প্রাথমিক ধারণা অনুযায়ী সেতুর দৈর্ঘ্য হতে পারে প্রায় 4.8 থেকে 5 কিলোমিটার। দুই পাশে থাকবে প্রায় 15 কিলোমিটার সংযোগ সড়ক, আর নদী শাসনের কাজ প্রায় 20 কিলোমিটার হবে। বিশ্লেষকদের মতে এই সেতু বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। এবার আসি ওয়াই আকৃতির সেতুর ধারণার বিষয়টি নিয়ে। সবচেয়ে আলোচিত বিষয় ওয়াই আকৃতির সেতুর ধারণা। এই পরিকল্পনা অনুযায়ী একটি সেতু একসঙ্গে যুক্ত করতে পারে 3টি জেলাকে: মানিকগঞ্জ, রাজবাড়ী এবং পাবনা জেলা। কিন্তু কিভাবে এটি হবে? আরিচা থেকে সেতুর একটি মূল অংশ যাবে নদীর মাঝ বরাবর, তারপর সেটি 2 দিকে ভাগ হয়ে যাবে। একটি শাখা রাজবাড়ির দিকে, অন্যটি পাবনার কাজিরহাট বা ঈশ্বরদীর দিকে। পুরো এই কাঠামোটি দেখতে হবে ইংরেজি ওয়াই অক্ষরের মতো।
মাঝখানে থাকবে একটি ত্রিভুজ আকৃতির সংযোগ অংশ, যেখান থেকে যানবাহন সহজেই দিক পরিবর্তন করতে পারবে। আর এর ফলে দূরত্ব কমবে, সময় বাঁচবে, আর যোগাযোগ হবে আরও কার্যকর। প্রিয় দর্শক, এই সেতু যদি বাস্তব হয়, বাংলাদেশের অর্থনীতিতে আসতে পারে বড় একটা পরিবর্তন। প্রথমত, উত্তর ও পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য দ্রুত পৌঁছাবে রাজধানী ও দক্ষিণাঞ্চলে। দ্বিতীয়ত, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার শিল্প ও ব্যবসা পাবে অন্য এক গতি। তৃতীয়ত, যমুনা সেতুর উপর চাপ অনেকটাই কমে যাবে। চতুর্থত, বেনাপোল স্থলবন্দর ও মংলা সমুদ্র বন্দরের সাথে ঢাকার সংযোগ হবে আরও সহজ ও দ্রুত। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন প্রায় 20 থেকে 25 হাজার যানবাহন এই সেতুটি ব্যবহার করতে পারে। প্রিয় দর্শক, এবার আসি এর অর্থায়নের প্রসঙ্গটি নিয়ে। কীভাবে হবে এই সেতু? সরকার এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে এই প্রকল্প পুরোপুরি সরকারি অর্থায়নে নাও হতে পারে। বিবেচনায় আছে বিওটি, বিল্ড অপারেট ট্রান্সফার, ও পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই মডেল। অর্থাৎ বেসরকারি বিনিয়োগকারী সেতু নির্মাণ করবে, নির্দিষ্ট সময় টোল আদায় করবে, তারপর সেতুটি সরকারের কাছে হস্তান্তর করবে। শুধু পদ্মাই নয়, সরকারের পরিকল্পনায় আছে দ্বিতীয় যমুনা সেতুও। বর্তমানে যমুনা সেতুর সক্ষমতা শেষ পর্যায়ে থাকায় বগুড়া, জামালপুর বা গাইবান্ধা, দেওয়ানগঞ্জ রুটে আরেকটি সেতু নির্মাণের সমীক্ষাও চলছে, যার লক্ষ্য 2033 সালের মধ্যে বাস্তবায়ন করা। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে সাম্প্রতিক মর্মান্তিক যে দুর্ঘটনা, সেটি আবারও আমাদের মনে করিয়ে দেয় নদী পারাপারের ঝুঁকি এখনও কিন্তু শেষ হয়নি। এই বাস্তবতায় দ্বিতীয় পদ্মা সেতু শুধু একটি প্রকল্পই নয়, এটি একটি প্রয়োজন। যদি এটি বাস্তবায়ন হয়, তবে বদলে যেতে পারে পুরো পশ্চিম ও উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। আর হয়তো একদিন পাটুরিয়া দৌলতদিয়ার দীর্ঘ ফেরি লাইনের গল্পই থেকে যাবে শুধু ইতিহাসের পাতায়। সেতুটি কি প্রচলিত ডিজাইনে? প্রিয় দর্শক, আপনার আকাঙ্ক্ষার কথা আমরা জানতে চাই। এই প্রকল্পটি নিয়ে আপনি কি ভাবছেন? কি মনে হয়, বর্তমান সরকার এই মেগা প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারবে? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের মন্তব্য করে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।